গতকাল এই চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিলেন, এত টাকা ইনকাম করার পরেও কেন বার্সেলোনা ম্যানেজমেন্ট শুধু বলে যে বার্সার আর্থিক অবস্থা ভালো না, ঋণ জর্জরিত ইত্যাদি ইত্যাদি। সত্যি বিষয়টা গোলমেলে। হুয়ান লাপোর্তার এক সাক্ষাৎকারে এ বিষয়ে কিছুটা আঁচ পাওয়া গেল। সোমবার রাতে এক টিভি প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়ান লাপোর্তা এফসি বার্সেলোনার আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে একটি সুখবর শুনিয়েছেন। আগামী সিজনের মধ্যে বার্সেলোনার আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যাবে। হুয়ান লাপোর্তা বার্সেলোনা ক্লাবের 2024-25 অর্থবছরের আয় এবং ব্যয়ের একটি ধারণা দিয়েছেন। লাপোর্তা বলেছেন, আমরা 950 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,200 কোটি টাকা রাজস্ব আয় করব এবং আগামী মৌসুমে আমরা 1 বিলিয়ন ইউরোর, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,800 কোটি টাকারও বেশি বাজেট করেছি। বার্সেলোনা ক্লাবের সাধারণ পরিষদ চলতি মৌসুমের জন্য 893 মিলিয়ন ইউরো রাজস্ব আয় পূর্বাভাস করেছিল প্রায় 8 মাস আগে। সেখানে হুয়ান লাপোর্তা নিশ্চিত করেছেন তারা আরও অতিরিক্ত 57 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 950 মিলিয়ন ইউরো আয় করেছেন। সর্বমোট প্রায় 13,200 কোটি টাকা আয় করার পরেও একটা ক্লাব কিভাবে আর্থিকভাবে দুর্বল হয় সেটা আসলেই এক অত্যাশ্চর্য ব্যাপার। এ কারণে বার্সা ভক্তদের মন সারাক্ষণই এক বিষণ্ণতায় ডুবে থাকে। পছন্দের প্লেয়ার কেনার জন্য ক্লাবের নাকি টাকা নেই, সামর্থ্য নেই, অথচ এক ম্যানচেস্টার সিটির টাকার বস্তা নিয়ে প্লেয়ার কিনতে বসে। আরও একটা তথ্য হলো, বার্সেলোনা তাদের নতুন করে সাজানো স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির 475টা সিট আরব আমিরাতের নিউ এরা ভিশনারি গ্রুপ এবং কাতারের ফর্টিয়া অ্যাডভাইজারি লিমিটেডের কাছে বিক্রি করে এই সিজনে প্রায় 100 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 1400 কোটি টাকা আয় করেছে। বার্সেলোনার এই সিজনের রাজস্ব আয় আরও একটি খাত থেকে অপ্রত্যাশিতভাবে বেড়েছে, সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ। বার্সা বাজেটে প্রত্যাশা করেছিল সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল অবধি বার্সা পৌঁছাতে পারবে, অথচ দারুণ পারফরমেন্সে বার্সা সেমিফাইনাল পর্যন্ত ফাইট করেছে। সেখান থেকে বার্সার ভালো ইনকাম হয়েছে। ক্লাবটি এ কারণে উয়েফা থেকে প্রায় 117 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 1600 কোটি টাকা পেয়েছে, যার মধ্যে রয়েছে সেমিফাইনালে পৌঁছানোর জন্য 15 মিলিয়ন ইউরো, পারফরমেন্স ভিত্তিক বোনাস হিসেবে প্রায় 7 মিলিয়ন ইউরো এবং ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে যেখানে প্রায় 50,319 জন দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছেন, সেখান থেকে টিকিট বিক্রির একটা অংশ পেয়েছে বার্সেলোনা। সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন্স লিগ প্রাথমিক অনুমানের চেয়ে অতিরিক্ত 25 থেকে 30 মিলিয়ন ইউরো আয় করেছে বার্সেলোনা। পরবর্তী মৌসুমে স্পটিফাই ক্যাম্প নুতে বার্সেলোনার প্রত্যাবর্তন ঘটবে এবং 2026 সালের জানুয়ারির মধ্যে ভিআইপি বক্সগুলি সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তখন ক্লাবটির রাজস্ব আয় প্রায় 1 বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মজার বিষয় হচ্ছে, কোভিড মহামারীর আগে যখন বার্সেলোনার রমরমা অবস্থা ছিল, তখন সেই 2018-19 মৌসুমে রেকর্ড করা 990 মিলিয়ন ইউরো রাজস্ব আয়কেও বার্সা আসছে সিজনে ছাড়িয়ে যাবে। বার্সেলোনা ফিরে আসছে, ঠিক যেমন এবারে চ্যাম্পিয়ন্স লিগে এবং লা লিগায় দাপটের সাথে বার্সেলোনা ফিরে এসেছে। আর টাকা পয়সা নিয়ে টানাটানি করতে হবে না, ধুমধাম করে খেলোয়াড় কিনবে আমাদের প্রাণপ্রিয় মোর দ্যান আ ক্লাব বার্সেলোনা।